সুপ্রিয় 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সুমন কুমার দাস নীল একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আর কিছুদিন পরে তোমাদের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের হাতে আর খুব বেশি সময় নেই। আজকে আমি তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বইয়ের উপর কিছু সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে আমার কাছে বলেছো যে স্যার হাতে তো সময় নেই, ফিনান্স ব্যাংকিং এর কিছুই করি নাই এখন। যারা একেবারে কিছুই করো নাই তাদের জন্য আমি বলছি যে তোমরা প্রথম অধ্যায়টা পড়বা। এটা সম্পূর্ণ একটা রিডিং থিওরি। বইটা একটু রিডিং করলেই এখানে প্রশ্নগুলো তোমরা উত্তর করতে পারবা, আর 22 আর 23 সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে ফেলবা। আর বলবো হচ্ছে ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন, আর অষ্টম অধ্যায়, মানে এই তিনটা অধ্যায় তোমরা পড়বা। প্রথম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় আর অষ্টম অধ্যায়। যারা এখনো কিছু পড়োনি বা পারোনি, এই তিনটা অধ্যায় পড়লে তোমরা পরীক্ষাতে 70% নম্বর লিখতে পারবা। আর অনেকে বলছো যে স্যার কিভাবে বা কোন অধ্যায়গুলো পড়লে আমরা পরীক্ষাতে খুব সহজে এ প্লাস পেতে পারি। আমাদের দেখো ফিনান্স ও ব্যাংকিং অধ্যায়ে মাত্র আমাদের অধ্যায় দিয়েছে 5টা। প্রথম অধ্যায় অর্থায়ন, দ্বিতীয় অধ্যায় অর্থের সময় মূল্য, ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন, অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত, আর নবম অধ্যায় হচ্ছে ঝুঁকি ও মুনাফার হার। এখানে আমি সংক্ষিপ্ত আকারে অধ্যায়ের মূল টপিকগুলো তুলে ধরেছি। এইগুলা যদি তোমরা প্র্যাকটিস করো, আশা করি এইখান থেকে অঙ্কগুলা কমন পাবে। অর্থের সময় মূল্য থেকে আমার 3টা অঙ্ক পরীক্ষাতে কমন পাবা। অর্থের সময় মূল্য থেকে যারা এ প্লাস পেতে চাও বা পাস করতে চাও, এফভি ভবিষ্যৎ মূল্য, পিভি বর্তমান, এই দুটো অবশ্যই করবা। এখন বলতে পারো স্যার এত প্রশ্ন, সহজ প্রশ্ন কি পরীক্ষাতে আসবে? হ্যাঁ, আমি বলবো বোর্ড পরীক্ষায় তুমি বিগত সালের গুলা প্রশ্ন দেখো, সেইখানে খুব কঠিন কিছু নেই। আর অ্যানুইটি, যারা এ প্লাস পেতে চাও তারা অবশ্যই অ্যানুইটিটা দেখবে, কারণ অ্যানুইটি থেকে আমাদের অঙ্ক থাকবে 100%। আর অ্যানুইটির আমাদের 4টা সূত্র আছে। এরটা দেখবা, সুদের হার দেখবা। আর যারা এ প্লাস পেতে চাও তারা এর সঙ্গে ঋণ সূচিটা একটু দেখে নিবা। ঋণ সূচি। আর যারা এ প্লাসে প্রত্যাশা করছো না তাদের ঋণ সূচি দেখার দরকার নেই। অ্যানুইটা বাদ দিতে পারো, কোনো সমস্যা হবে না। এরপর আসি ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন। এখানে খুব কঠিন কিছু নাই। এখানে আমাদের আছে বিবি বন্ড, যেটা বন্ড আছে আমাদের 3 ধরনের। এই 3 ধরনের বন্ডের ভিতরে তোমরা কোন বন্ডের যে সূত্রটা আছে এটা বেশি গুরুত্ব সহকারে দেখবা। কুপন বন্ডের সূত্র অর্থাৎ হচ্ছে আমাদের বন্ডের সবচেয়ে বড় যে সূত্রটা, সেটাই হচ্ছে কুপন বন্ডের সূত্র। এছাড়া ওয়াইটিএম আছে, ওয়াইটিসি আছে, এই দুটো একটু দেখে নিবা। তারপর আসলে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় হচ্ছে আমাদের মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। এখান থেকে আমাদের 3টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। 2টা পাবো 100%, 2টা প্রশ্ন থাকবে 100%, কোনো ভুল নেই। এখানে আমাদের 4 ধরনের অঙ্ক থাকে, মানে 4 ধরনের সূত্র আছে। এআরআর, পিভিপি, এনপিভি আর আইআরআর। আমি দেখো বক্স করে তোমাদের দিয়েছি। এআরআর এর সঙ্গে পিভিপি থাকতে পারে, আর এনপিভি এর সঙ্গে আইআরআর থাকতে পারে। এনপিভি এর আমাদের 2টা সূত্র আছে, সমান আর অসমান। অসমানটাকে বেশি গুরুত্ব দিবা, কারণ অসমানটা আমাদের থাকার সম্ভাবনা বেশি। অসমান দিবা দেখবা 2টাই। যারা এ প্লাস প্রত্যাশী তাদের তো 2টাই দেখতে হবে, আর যারা এ প্লাস প্রত্যাশী নয় তারা শুধু এনপিভি অসমানের সূত্রটা দেখবা। তারপর আমাদের নবম অধ্যায় আছে ঝুঁকি ও মুনাফার হার। এখান থেকে আমরা 2টা অঙ্ক কমন পাবো। আদর্শ বিচ্যুতি বা যেটাকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলি, আর বিভেদাঙ্ক। এই 2টা থেকে একটা অঙ্ক থাকছে 100%।
আর বিকল্পাঙ্ক করলে আমাদের আদর্শ বিচ্যুতি হয়ে যাবে, আদর্শ বিচ্যুতি করলে আবার আমাদের গড় মুনাফার হারটা হয়ে যাচ্ছে। কারণ আমাদের সিভি সূত্রটা কি, উপরে সিগমা নিচে আর বার। সিগমা হচ্ছে আমাদের আদর্শ বিচ্যুতি আর আর বারটা হচ্ছে গড় মুনাফার হার। এটা হয়ে গেল। আর যারা এ প্লাস প্রত্যাশী তারা অবশ্যই সঙ্গে পোর্টফোলিও ঝুঁকি দেখবা, সিএপি মডেলের প্রত্যাশিত আয় হার দেখবা। তাহলে আমাদের এখানে আমি যে সাজেশনটা তোমাদের জন্য সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছি, এটা শেষ করতে খুব বেশি দিন লাগার কথা না। আমাদের হাতে এখনো আজ থেকে আরো 10 দিন পর পরীক্ষা শুরু হবে এবং ফিনান্সের মাঝখানে আমাদের একটা মোটামুটি ভালো সময়ের গ্যাপ আছে। সেই সময়টাতেও যদি তোমরা এই অধ্যায়গুলো একটু প্র্যাকটিস করো, আশা করি তোমরা অবশ্যই যারা কিছুই করো না এখনো তারা 70% নম্বর কালেক্ট করতে পারবা। আর যারা এ প্লাস প্রত্যাশী একদম এ প্লাস আসি না, তোমরা 100% এর নম্বর উঠাবা, সেভাবে করো। আমি এখানে যা দিয়েছি এইগুলা থেকে তোমাদের পরীক্ষাতে কমন থাকবে। প্রথম অধ্যায় তাহলে আমাদের এখানে আমি মাত্র 5টা অধ্যায় দিয়েছি। এবারে যে আমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন থাকার সম্ভাবনা আছে, আর অর্থের সময় মূল্য থেকে 3টা, অথবা আমাদের হচ্ছে এই মূলধন বাজেটিং, যে কোনো 2টা অধ্যায় থেকে আমাদের 3টা প্রশ্ন থাকার সম্ভাবনা আছে। যারা শুধুমাত্র পাস করতে যাও তারা ইচ্ছা করলে দ্বিতীয় অধ্যায় আর অষ্টম অধ্যায় করলেই কিন্তু তোমাদের ফিনান্স প্রথম পত্রটা শেষ হয়ে যায়। এই ছিল আমার হচ্ছে ফিনান্স ব্যাংকিং প্রথম পত্রে। যারা 24 সালে পরীক্ষা দিবা তাদের জন্য আমি আমার সাধ্যমতো সংক্ষিপ্ত আকারে একটা সিলেবাস দিয়ে রেখেছি। আমি দেখো বলে রেখেছি, তোমাদের কারো প্রয়োজন হলে অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং তোমাদের যে কোনো প্রয়োজনে আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। কোনো অঙ্কেতে যদি সমস্যা হয় সেটাও কিন্তু আমার কাছ থেকে তোমরা সাহায্য নিতে পারো, আমি তোমাদেরকে সলভ করার চেষ্টা করব। এছাড়া তোমরা প্রত্যেকটা বোর্ডের 22 আর 23 এই 2টা বোর্ডের সালের প্রশ্ন এক একটা অধ্যায় থেকে বেশি না, তুমি 5টা করে অঙ্ক প্র্যাকটিস করে ফেলো, দেখবা তোমার অঙ্ক সব মুশকিল আসান যত আসে সব শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা সবাই ভালো থাকবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে।